আসসালামু আলাইকুম। আশা করছি প্রিয়জনদের নিয়ে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। আজ রান্না করব সিম, ফুলকপি, টমেটো, আলু দিয়ে রুই মাছ। একটা পাতলা ঝোল করব, মানে আপনাদের শীতের সবজি। আমরা তো এখানে দেশের শীতের সবজির ফ্লেভার বা টেস্ট পাই না, তবুও যতটুকু পাওয়া যায় আর কি। সিমগুলো ফ্রেশই ছিল। এখানে ফার্স্ট চয়েস নামে একটা বাংলা দোকান আছে, ওখান থেকে সিমগুলো নিয়ে এসেছি। আরও কিছু দোকান আছে, ওগুলো মিক্সড, মানে পাকিস্তানি, ইন্ডিয়ান। আর এই দোকানটা পুরোপুরি বাংলা দোকান, এক সিলেটি ভাইয়ের। ভালো লাগে দোকানটাতে গিয়ে। আমি অনেক সময় বসে থাকি, অনেক বাঙালি লোক আসে, তাদেরকে দেখি, কথা বলতে, সময় পার করতে মজাই লাগে। আর এখানে আরেকটা ব্যাপার আমাদেরকে খুব সচেতন থাকতে হয়, সেটা হচ্ছে হালাল হারামের ব্যাপার। নর্মালি আমরা মাংসগুলো এই দোকান থেকে কিনি, কারণ বিশ্বাস তো নাই কোনটা হালাল কোনটা হারাম। নর্মালি ওরা এমন করে না, তারপরেও আমরা এই দোকানটা থেকেই মানে গোশত জাতীয় জিনিসগুলো কিনি। সাথে আজকে কিনে এনে এসেছি কচু শাক। খুবই কঠিন বাছা, তারপর রান্না করা। যখন কাটছিলাম বা ধুচ্ছিলাম, হাতে একটু চুলকাচ্ছিল, ভয় পাচ্ছিলাম যে সিদ্ধ হয় কিনা, গলায় ধরে কিনা। এই এক আটি কচু শাক কত দিয়ে এনেছি শুনবেন? এটা $9 পড়েছে। $9 হচ্ছে বাংলাদেশি টাকায় 810 টাকা। আপনি কচুর আটি কত করে কিনেন? এখন তো দ্রব্যমূল্য মনে হয় অনেক বেশি, তারপরেও নিশ্চয়ই 810 টাকা দিয়ে কিনেন না। আমি অবশ্য $9 এটা নিয়ে তেমন একটা ভাবি না। এর একটা কারণ আছে, কারণটা পরে বলছি। আসলে আমি যেটা ভাবি সেটা হচ্ছে টেস্ট নিয়ে, কোয়ালিটি নিয়ে। অনেক দূর থেকে এগুলো এখানে আসে, টেস্টটা দেশের মতো থাকে না, ততটা ফ্রেশ থাকে না, এটাই খারাপ লাগে। যেটা বলছিলাম, $9 দাম তো, বা 810 টাকা, এটা আমি ভাবি না। এটা যে বললাম এর মানে এই নয় যে আমি অনেক ইনকাম করি, অনেক ডলার ইনকাম করি। $9 আমার জন্য কিছুই না, $9 আমার জন্য অনেক কিছু। এখানে সর্বনিম্ন আওয়ারলি ওয়েজ রেট $15। মানে আপনি যে জবটা করবেন সর্বনিম্ন 1 ঘন্টায় $15 পাবেন। এটা প্রভিন্স ভেদে ভিন্ন হয় এবং অবশ্যই এটার থেকে ট্যাক্স কেটে নেবে। তো আমি কখনোই ডলারকে বাংলা টাকায় কনভার্ট করি না, বা মূল্যটা বাংলা টাকায় কত বেশি সেইভাবে চিন্তা করি না এই কারণে যে আসলে আমি যে জায়গায় আছি আমাকে তো সেটা নিয়ে চিন্তা করতে হবে। আমার ইনকাম, এখানে আমার খরচ কত, সেভাবেই ভাবতে হবে। বাংলাদেশের কথা ভাবলে তো হবে না। আমি সবসময় জীবনে যে জায়গাটায় থাকি বা আমি যে পজিশনটা বিলং করি সেভাবেই জীবনকে ভাবি। এক জায়গায় থেকে অন্য জায়গার কথা চিন্তা করা বা
এক পজিশনে থেকে অন্য কত হাই রেঞ্জে আসছে সেভাবে আসলে জীবনকে ভাবি না। আমার মনে হয় এভাবে ভাবলে জীবনটা অনেক সহজ হয়। কি দরকার জীবনকে এত জটিল করার, যত সহজ করা যায়। জীবন কিন্তু কেটেই যায় ভালো মন্দে। আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, আর এটা আগেও বলেছি, তা হচ্ছে নিয়তি। আপনার জন্য যা নির্ধারিত, জীবন আপনাকে যেখানে নিয়ে যাবে, জীবন আপনার জন্য যা করাবে ঠিক করেছে, তা আপনাকে দিয়ে ঠিকই করিয়ে নেবে। হয়তো আপনি এখন করছেন না, কিন্তু তা আপনাকে করতেই হবে। আর এটা আমার জীবনে চরম বাস্তবতা, এবং আমাকে হয়তো আগে করিনি, কিন্তু আমাকে করতেই হয়েছে। জীবন আমার জন্য যা নির্ধারণ করেছিল তা আমাকে আগে পরে, সুস্থ অসুস্থতা যেভাবেই হোক আমাকে করতেই হয়েছে, আমি করেছি। তাই এখন আর আমি ভয় পাই না, কারণ আমার নিয়তি আমার জন্য যা নির্ধারণ করে রেখেছে তা আমাকে করতেই হবে। তা থেকে পালানোর কোনো উপায় নেই। হ্যাঁ, আমি দোয়া করতে পারি যাতে আমার নিয়তি ভালো হয়, সেটা আমি করি, কিন্তু ব্যাপারটার জন্য আমি আসলে প্রস্তুত থাকি। আর আমি দেখেছি এটা করলে জীবন অনেকটা সিম্পল হয়। ওই যে আমার সিম্পলিসিটিতে বিশ্বাস। তো আমার রান্নাবান্না শেষ, আজ এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।